মানে এইটা পাতার সাথে আরেকটা উপপত্র আছে, এই উপপত্রটা মানে ছড়ানো চারিদিকে পাতা, আরেকটাই পাতা, এইটুকু যদি ছিঁড়েও ফেলে কেউ আরেকটা পাতা বুললে চালাই দেওয়া যাবে। তাহলে এইটা অবশ্যই বাতাবি লেবু বা বাতাবি লেবু, জাম্বুরা, তাই না, অথবা গ্রেপস ফ্রুট, যাই বলি না কেন। তার মানে বাতাবি লেবুর অবশ্যই এরকম একটা উপপত্র থাকবে, আর কোন ইয়াতে এরকম ডাইরেক্ট প্রমিনেন্ট থাকবে না। তাইলে এইটার সাথে এর কাছাকাছি হচ্ছে এইটা হচ্ছে কাগজি লেবু। এটাকে ইংরেজিতে কি বলে? কাগজি লেবুর ইংরেজি কি? লাইম। তাহলে এই কাগজি লেবুর বৈশিষ্ট্য হচ্ছে এরও একটা উপপত্র থাকবে, কিন্তু ছোট, কিন্তু থাকবে, একদম বোটার সাথেই থাকবে, কিন্তু ঠিক আছে, বোটাটা থাকবে, তার সাথে কিন্তু একটু সাইজে ছোট থাকবে। এইটার পরে আমরা যদি এটার কাছাকাছি ধরি, তাহলে মালটা, মালটায় ওই রকম কোনো বাড়তি অংশ থাকবেই না, খালি দণ্ডটা থাকবে। মালটায় শুধুমাত্র এই দণ্ডটা থাকবে, কিন্তু বাড়তি অংশ মোটেই থাকবে না। কাগজি লেবুতে বাড়তি অংশ অল্প থাকবে, আর বাতাবি লেবুতে একেবারে বেশি থাকবে, প্রমিনেন্ট, বোঝাই যাবে যেটা বাতাবি লেবু। আর এরপরে আসি এইটা, এটা কমলা, এটার এইটাও যেমন ছোট কিন্তু মোটেই থাকবে না। এইটার সাথে এইটার তফাৎ কি তাইলে? এটা একটু লম্বা থাকবে, একটু বোঝা যাবে যে আছে আছে, আর এইটায় বোটা আছে কিন্তু মোটেই নাই, ঠিক আছে, সাইজ শেপ ওগুলো আর বুঝবো না। আর যেটা সিডলেস লেবু বা এলাচি লেবু, এইটার বোটাই থাকবে না বলা যায়, বোটা থাকবে কিন্তু কোন ধরনের কোনো কিছু থাকবে না, আছে একবার ওখান থেকেই পাতা শুরু হয়েছে। তাইলে আমি এই মালটার সাথে আমি কলম করি, এইটার সাথে কলম করি আমি, এটা কি জাম্বুরা, আমাদের দেশে যত কলম হয় সব এই জাম্বুরার উপরে হয়, অন্য কোনো কিছুর উপরে হয় না, কারণ এইটা সস্তা, এটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে এইটার সাথে যদি কলম করে, কলম করবে কোনটার? এইটার, মালটার। তাহলে যখনই কোনো পাতা আমি এরকম দেখবো মালটা গাছে, সাথে সাথে ওই ডাল সহ কটাপ, ওই গোড়া সহ কটাপ, তাই না, একবারে কেটে দিতে হবে। তার মানে ওইটা ওয়াটার সাকার, ওয়াটার সাকার মানে অন্য গাছের ওয়াটার সাকার, মানে অন্য গাছেরই সাকার, এটা ওয়াটার সাকার, সেটা পরের বিষয়, এটা অনাকাঙ্ক্ষিত, একবারে কোনো কাঙ্ক্ষিতই না। তার মানে এইটাকে আমি কোনোভাবেই অ্যালাউ করবো না।